রঞ্জিত দেববর্মা মহাশয়কে বলছি আপনার কোশ্চেন নাম্বার বলার জন্য। My sir, question number 21, sir. माननीय इंचार्ज अध्यक्ष महोदय, सर क्वेश्चन नंबर 1 रामचंद्रघाट विधानसभा केंद्र अंतर्गत एवं कल्याणपुर विधानसभार अंतर्गत चेपरी बाजारे एवं धनपुर विधानसभार अंतर्गत तैबांदले এই বিষয়ে যে কোশ্চেন 1 নম্বর এখানে রাখা হয়েছে, এতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, মাননীয় বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী এবং মাননীয় বিধায়ক শ্রী বিন্দু দেবনাথের এই প্রশ্ন যে একটি করে নতুন যে ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা এই দপ্তরে আছে কিনা। উত্তর হচ্ছে রামচন্দ্র বিধানসভা কেন্দ্রে, কল্যাণপুর বিধানসভার অন্তর্গত চেবরি বাজারে এবং ধনপুর বিধানসভার অন্তর্গত তৈবান্দলে একটি করে নতুন ফায়ার সার্ভিস স্টেশন খোলার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। প্রশ্ন 2, যদি থাকে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়। উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন প্রযোজ্য নয়। স্যার, আমার সাপ্লিমেন্টারি রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র জিওগ্রাফিক্যাল এরিয়া হচ্ছে 81.625 স্কোয়ার কিলোমিটার। এখানে পপুলেশন হচ্ছে 44,915 জন এবং গত 3টি বছরে এখানে ফায়ার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা হলো 2023-এ 10টা, 2024-এ 7টা, 2025-এ এই পর্যন্ত 10টি সংঘটিত হয়েছে। এখানে প্রচুর বাজার ও স্কুল অফিস রয়েছে। এর ভিতরে বাজারগুলির মধ্যে আছে মারে হাডুক বাজার, পাগলা বাজার, ওয়ারেন্টক বাজার, আমপুরা বাজার, বড় ময়দান বাজার, রামচন্দ্রঘাট বাজার, বাইজাল বাজার এবং শনখলা বাজার। এগুলি মিলে প্রায় 10-12টি বাজার আমার এখানে রয়েছে স্যার। পদ্মবিল বাজার, রতনপুর বাজার, রত্তিলা বাজার, বেলসরা বাজার, বগাবিল বাজার, হাটকাটা বাজার, এভাবে টোটাল 14টা বাজার রয়েছে। স্কুল রয়েছে হায়ার সেকেন্ডারি 8টা। এর ভিতরে আমপুরা হায়ার সেকেন্ডারি স্কুল, বড় ময়দান হায়ার সেকেন্ডারি স্কুল, গোরাঙ্গতিলা ডন ভাস্কর হায়ার সেকেন্ডারি স্কুল, বাইজালবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুল, বিচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সেক্রেড হার্ট হায়ার সেকেন্ডারি স্কুল স্যার। এর ভিতরে পিএসসি আছে, রতনপুর পিএসসি, আমপুরা পিএসসি, বাইজালবাড়ি পিএসসি এবং এটা 2 ভাগে বিভক্ত। হাইওয়ে থেকে একটা রাইট সাইড, একটা লেফট সাইড ভাবে বা নর্থ বা সাউথ বলা যায় এটা। এর ভিতরে স্যার রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই সমস্ত দেখা গেলে স্যার আমার এখানে প্রচুর অফিস রয়েছে, বলতে গেলে এইগুলি অনেক লম্বা হবে। আমি দেখতে পাই যে ভৌগোলিক অবস্থানে যদি বিচার করি তাহলে মনু 6 লেংটাতে 5.5 কিলোমিটারতে সেখানে ফায়ার সার্ভিস স্টেশন করা হয়েছে। এর আগে আমি বিধানসভায় প্রশ্ন দিয়েছিলাম যে রামচন্দ্রঘাট কেন গুরুত্বপূর্ণ একটা ফায়ার সার্ভিসের জন্য। এখানে হাইওয়ে আর যদি বিধানসভা কেন্দ্র হিসাবে যদি খোয়াই ডিস্ট্রিক্টে আমরা করি তাহলে রামচন্দ্রঘাটে সবচেয়ে বেশি রবার বাগান রয়েছে স্যার। প্রতি বছর এখানে বাগান পুরে ছাই হয়ে যায়, খোয়াই থেকে আসতে অনেক দূর হয়ে যায়। তারপরে রাস্তাঘাট অচেনার জন্য সময় মতো সেখানে পৌঁছতে পারে না ফায়ার সার্ভিস। তা এই কারণে আমার দাবি যে এখানে বাইজালবাড়ি পেশ হয়ে গেছে, সেখান থেকে যদি খোয়াইতে করা হয় অনেক সময় আসতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে এখানে যেন আমার শনখলা বাজারে যদি একটা নতুন করে ফায়ার সার্ভিস স্থাপন করা হয়, তাতে আমাদের যে হাইওয়ের উপর যে অ্যাক্সিডেন্টটা এবং বুথ সাইডে নর্থ এবং সাউথ রামচন্দ্রঘাটের যে বিধানসভা কেন্দ্রের বুথ সাইডে এটা কভার করা যায়। তার মধ্যেও একটা আন্তর্জাতিক বর্ডার, বাংলাদেশ বর্ডার রয়েছে বিভিন্ন গ্রাম।
সুতরাং আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ যে রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে একটা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা। আমি এটা বিবেচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রইল। ধন্যবাদ স্যার। মান্যবর মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বলেছেন, যে কোনো বিষয়ের একটা গাইডলাইন্স আমাদের ফলো করতে হয়। এই গাইডলাইন্সের ফলো করে তবেই কোথায় ফায়ার স্টেশন হবে, কোথায় পুলিশ স্টেশন। আপনি এখানে পুলিশ স্টেশন যে কারণে ওই গাইডলাইনের উপর ভিত্তি করে কিন্তু আমরা পুলিশ স্টেশন সেখানে দিয়েছি এবং আপনি এটা অ্যাপ্রিসিয়েটও করেছেন। আমি নিজেও গিয়ে সেটা তদ্রূপ ফায়ার স্টেশন দিতে গেল, কিন্তু এটা বারবারই দেখা যায় প্রতি বিধানসভার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসে সবসময়। যদি দেখা যাবে গাইডলাইনের থাকা সত্ত্বেও যদি এই ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে দিচ্ছে না, তাহলে আমাদের পক্ষে কিন্তু সুবিধা হয়। যেমন এখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, তাদের একটা গাইডলাইন্স আছে, ওই গাইডলাইন ছাড়া কিন্তু আমরা কোথাও এদিক সেদিক করতে পারবো না। সেখানে আপনি অনেকগুলো ঘর বললেন, আপনার ইনস্টিটিউশনের নাম বললেন, বাজার বললেন, সব ঠিক আছে, কিন্তু এই গাইডলাইন্সের বাইরে আমরা যদি যাই, আমরা কিন্তু কেন্দ্রের থেকে সেইভাবে পয়সাও কিন্তু পাবো না। আমরা সেই গাইডলাইন্সে কি বলছে যে গ্রামীণ এলাকার জন্য 50 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যদি একটা ফায়ার স্টেশন যদি থাকে এবং প্রতি 10 বর্গ কিলোমিটারের মানে শহর এলাকায় 10 বর্গ কিলোমিটার একটি করে ফায়ার স্টেশন হবে। তো সেই জায়গায় রামচন্দ্রঘাট বিধানসভার যে এলাকা, সেখানে দেখা গেছে যেহেতু এটা গ্রামীণ এলাকায়, এখানে 8 কিলোমিটার দূরে খোয়াই ফায়ার স্টেশন। কাজে আমি তো ওইখান থেকে আবার আরেকটা ফায়ার স্টেশন যে আমি দেব, সেখানে কিন্তু আমি দিতে পারছি না এখানে। সিমিলারলি এই 8 কিলোমিটার দূরত্ব যখনই ফায়ার হয়, সেখানে নর্থ থেকে ওরা ক্যালকুলেট করে নর্থ থেকে 10 মিনিট লাগে ফায়ার ব্রিগেড সেখানে আসতে। মানে এই হচ্ছে এটার মানে আনসার যদি বলেন, জাস্টিফিকেশন আমি বলবো। সিমিলারলি এখানে মাননীয় বিধায়ক মান্যবর যে কল্যাণপুরের মাননীয় বিধায়ক যে প্রশ্নটা এখানে রেখেছেন, যে চেবরি বাজার এলাকা কল্যাণপুর বিধানসভা, এখানে নিকটবর্তী খোয়াই, আবার সেই খোয়াই ফায়ার স্টেশন চলে আসছে এবং যার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সেখানেও এই 7 কিলোমিটার যখনই ওখানে হয় 8 মিনিট সময় নেয়। এখন ওই জায়গার থেকে যদি আমাদের যে মানে এরপরেও যদি সবাই মানে এর বাইরে যদি আমাদের দিতে হয়, তাহলে তো আমাদের সেরকম নির্দেশিকা আমাদের সেন্ট্রাল থেকে আমাদের লাগবে, তবেই আমরা দিতে পারবো। এছাড়া এটা আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, লোকবল, জায়গা ইত্যাদি আরও অনেক ফ্যাক্টর আছে। তো সেইগুলো তো আমরা করছি। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় আমাদের 51 ফায়ার স্টেশন আছে এবং একটা নতুন আরেকটা ফায়ার স্টেশনের মধ্যে আমরা ওই যে গাইডলাইন মেনেই কিন্তু আরেকটা নতুন ফায়ার স্টেশন আমরা করতে যাচ্ছি। কাজে ওই গাইডলাইন্সের বাইরে মান্যবর সেটা আমাদের পক্ষে, দপ্তরের পক্ষে একটু সমস্যা হয়। আর গাইডলাইন অনুসারে শনখলা বাজার 10 কিলোমিটার উপর হয়, প্রায় 12.5 কিলোমিটার। আমি বিভিন্ন তথ্য নিয়ে এটা বলছি এবং ভৌগোলিক অবস্থান যেটা আপনি বলছেন, এখানে আমার এখানে আমি প্রথমেই বলেছি ভৌগোলিক অবস্থানে আমার এখানে 81.625 স্কোয়ার কিলোমিটার তথ্যটা আমার কাছে আছে এবং কোথায় কি এরকম ক্ষয়টা কত আছে এখানে আছে, সবটা এখানে আছে স্যার। খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিলে 6.819 স্কোয়ার কিলোমিটারের ভিতরে আছে। তারপর সামনুতে 5.5 কিলোমিটার ভিতরে ফায়ার সার্ভিস স্টেশন হয়েছে স্যার, রেকর্ড আছে এটা 5.5 কিলোমিটার। ওই সামনুতে যে ফায়ার স্টেশনটা করা হয়েছে স্যার, সেটা কি গাইডলাইন মানা হয়নি? এটা কীভাবে হইল স্যার? এটা মানে ঠিক আছে, মানে প্রয়োজন আর বসুন। মাননীয় একটু বলেছি স্যার, এই ফায়ার সার্ভিস স্টেশনের কথা বলা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানেন দীর্ঘ প্রায় 4-5 বছর ফায়ারম্যান এবং ড্রাইভারের পদ শূন্য রয়ে গেছে। এটা কিন্তু রিলেভেন্ট। আপনার কর্মচারী নেই, ফায়ারম্যান নেই, ড্রাইভার নেই, স্টেশন বাড়ালে কী হবে স্যার? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো, একটা রিকোয়েস্ট করব,
যে আমার আমার কাছে লোকগুলি গিয়েছিল প্রায় 3 বছর আগে, অ্যারাউন্ড 400 ঠিক to আছে, 500 ঠিক আছে। পোস্ট ফায়ারম্যান। স্যার একটু শুনুন স্যার, ইট ইজ ফর দ্য পিপল, নট ফর ইউ আওয়ার সেলফ। আমি আপনাকে বলছি, এই পোস্টগুলির ইন্টারভিউ না হয় ক্যান্সেল করা হয়, ইন্টারভিউ না হয় রেজাল্ট বেরো না, তাইলে ফায়ার সার্ভিসের পোস্ট, ফায়ারম্যান যদি না থাকে, ড্রাইভার যদি না থাকে, তাহলে আমরা আগুন লাগলে কি করে ফায়ার সার্ভিসের সার্ভিস পাবো? এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? মান্যবর, এক তো মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলেছেন, এখন দেখা যাচ্ছে এটা একটা ক্যালকুলেশন আপনি করেছেন। তাহলে তো বসতে হবে, আধিকারিকদের নিয়েও বসতে হবে যে আপনি যেটা বলছেন এটা ঠিক আছে কি না। 8 কিলোমিটারের ভিতরে হলে কোনো অসুবিধা নেই, কিন্তু 8 কিলোমিটারের বাইরে হলে অসুবিধা। সেটা যদি 5 কিলোমিটারের মধ্যে হয় প্রবলেম নেই কিন্তু। আর আপনি যেটা বললেন আরও অনেক বিষয় আছে, যেমন আগরতলার মধ্যে এখানে এত ঘনত্ব, এখানকার যে বিষয়, এখানে কিন্তু আরও যদি 5টা আপনি ফায়ার ব্রিগেড করেন তারপরেও শেষ হবে না। তো এগুলোর গাইডলাইন্স আছে, তাহলে আধিকারিকদের নিয়ে আপনার যে তথ্যগুলো দিয়েছেন গিয়ে আমরা বসতে পারি। মাননীয় বিধায়ক আমাদের গোপালবাবু যেটা বলেছেন, সেখানে এখন পর্যন্ত আমাদের এখানে পোস্ট যে স্ট্রেংথ আছে আমাদের 1556 জন আমাদের আছে। না না, আমি বলছি ভ্যাকেন্সি আমাদের কাছে 757 মতো আছে ভ্যাকেন্সি। আচ্ছা শুনুন তো, এই যে এই ভ্যাকেন্সি পূরণ করার জন্য অলরেডি প্রক্রিয়া আপনিও জানেন চলছে। কোনো জায়গায় ত্রুটি ছিল, ত্রুটিগুলো আমরা সারিয়ে আবার নতুনভাবে আমরা চেষ্টা করছি। আমরাও চাইছি যে সব শূন্য পদগুলো যাতে পূরণ হয়। আপনি এর মধ্যেই দেখবেন এই রেজাল্ট আপনারা পাবেন। আরে 3 বছরের মধ্যে হচ্ছে তো। আপনি 35 বছরের কথাটি বলুন না, 5 বছরের কথাগুলো বলছেন না আপনি। 3 বছর হয়েছে, কি বেশি বয়স হয়ে গেছে নাকি? চলছে প্রোগ্রাম। 3 বছরে যে আমরা 19,800-এর উপরে চাকরি দিয়েছি এগুলো বলছেন না কেন? ঠিক 3 আছে। বছরে তো 19,800-এর উপরে চাকরি দিয়েছি, এটা বলুন না আপনি। না না, 3 বছরে কি চাকরি দেয়নি? আপনি স্পেসিফিক উত্তর আমি দিচ্ছি তো আপনাকে। ওকে।